সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে 2018 সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে কোটা বিরোধী শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজধানীসহ সারা দেশে। গত 4 দিন শাহবাগ সহ দেশের বিভিন্ন স্থান ও বিশ্ববিদ্যালয়ে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। এবার সারা দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন তারা। এমন সময় দাদা দাদি কিংবা নানা নানির মুক্তিযুদ্ধের বিনিময়ে নাতি নাতনিকে সুবিধা দেওয়া অযৌক্তিক বলে মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক। তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণের দাবি জানান। অধ্যাপক শেখ মাজেদুল হক নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বৃহস্পতিবার শেখ মাজেদুল হক তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের মাধ্যমে তার মতামত তুলে ধরেন। তিনি তার ফেসবুক পোস্টে জানান, তার মরহুম বাবা জাতির শ্রেষ্ঠ সন্তান। তিনি মুক্তিযুদ্ধ করেছিলেন দেশের স্বাধীনতার জন্য। এর বিনিময়ে তার নাতিকে সুবিধা দেওয়াটা অযৌক্তিক। 53 বছর বয়সী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে মেধা ও যোগ্যতার ভিত্তিতে, এমনটাও লেখেন তিনি। তিনি যখনই পোস্ট করেন তখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল করার জন্য আন্দোলন করছেন। এই পোস্টে শিক্ষার্থীরা তার প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার দেওয়া পোস্ট শেয়ার করতে থাকেন। ইমরানুল হাসান ইমন নামে এক শিক্ষার্থী মন্তব্য করেন, তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই সময়ের একজন সাহসী শিক্ষক। শাহিনাল মামুন নামে আরেক শিক্ষার্থী মন্তব্য করেন, শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধার সন্তানের কাছে তারা এই আশাই করেন। এ বিষয়ে মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক গণমাধ্যমকে জানান, তিনি কোটা প্রথা বাতিল চান না, তবে সংস্কার চান। সারা দেশের শিক্ষার্থীরা 4 দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছে। দাবিগুলো হলো 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা, পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন পূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। আফসারা নাজ, কালবেলা।